হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা বন্ধুরা? আপনারা সবাই ভালো আছেন নি? তো ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো এখন রুমও যাইতেছি, ডিউটি শেষ। তো রুমে যাইয়া দেখি কী কী ভাগ করা যায়, মানে কি কি তরকারি ভাগ করবো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে। এই যে আমাদের কচুর তরকারি হইতেছে এখন। দেন মাছটা দেওয়া যায়, রুই মাছটা। মাশাআল্লাহ, দেখছেন কত একটা সুন্দর টকবক করতেছে। তো দেন এটা কি জিনিস বড় ভাই লইয়ে রাখছে, এটা চিনেন নি আপনারা? দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, সৌদি আরবের মাটির মধ্যেও কচু পাওয়া যায়। তো কও তো যাক, এটা অনেক কাটিং চলতেছে। এটা আপনারা চিনেন তো সবাই, এটা কি জিনিসটা, এটা কমেন্টের মাধ্যমে জানাইবেন। মাশাআল্লাহ, দেন কি সুন্দর, কত বড় একটা ইয়া। আজকে আমাদের এই কচু দিয়ে আর এই রুই মাছ দিয়ে পাকানো হবে। এই কচু দিয়ে আর রুই মাছ দিয়ে এত স্বাদ, ভাই কি বলবো। এই সৌদি আরবে এসে কচু কচু পেয়েছি, দেশের খাদ্য। ভাই রুই মাছ আর কচু এত টেস্ট, তার কি বলবো ভাই। এই দেশেও আমরা পাক করে খাইছি, এখানেও পেয়ে গেছি দেশের খাদ্য। তো যা কাটিং চলতেছে, অনেক মনোযোগ দিয়া কাটিং করতেছে। হ্যাঁ, মানে আমরা এক ডিউটি শেষ করে আরেক ডিউটির মধ্যে লাগিয়ে যাই গা। তো আজকে কচুটা অনেক বিশাল বড় একটা কচু। তো কোনো সময় বাংলাদেশে এমন কচু দেই নাই, মানে ওই বড় বড় কচু দেখছি আর কি, কিন্তু এমন কচু দেই নাই কোনো সময়। এটা নতুন একটা কচু, এটা বাতাতে নিয়ে আনা হয়েছে। তো বাতা তো সবাই চিনেন, যারা সৌদি আরব আছেন না সবাই বাতা চিনেন। মাশাআল্লাহ, দেন কচুটা কত একটা বড় একটা কচু। তো এই কচুটা আইছে আপনার মাছরির থেকে। তো দেন কচুটা অনেক সুন্দর একটা কচু। কচুটা সোলানি হয়েছে গা, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে কচু না যেমন একটা লাডুমের মতো দেওয়া যাইতেছে আর কি। ওই যে এই লাডুম চিনেননি, ওই যে বোম করে যে আওয়াজ হয়, এই লাডুমটা, এই লাডুমের মতো হয়েছে গা কচুটা। তো দেন এই যে কচুটা ভাগ করতে যায়, কত বড় বড় রুই মাছ লইছি। তারপরে এই যে পেঁয়াজ, আদা, রসুন এগুলি তো লাগবেই। তারপরে 2-3টা আলুও লইলাম, আলুটা দিলে অনেক স্বাদ হয়। তো যা কচুটা এমন কাটিং হইতেছে, মাশাআল্লাহ, দেন পুরো একেবারে ইয়ার মতো সেম কঠিনভাবে কাটিং হইতেছে বাবুর্চি। দেন এই যে ডিউটিতে আরেক ডিউটির মধ্যে লাগিয়ে গেছে বাবুর্চি। দেন কত ছোটো ছোটো ফালটা করতো। এই যে আমাদের কচুর তরকারি হইতেছে এমন। দেন মাছটা দেওয়া যায়, রুই মাছটা। মাশাআল্লাহ, দেখছেন কত একটা সুন্দর টকবক করতেছে। কচু দিয়ে রুই মাছ দিয়ে বহু স্বাদ। তো আরও ভিডিও বাকি রয়েছে, ইনশাল্লাহ আপনাদের সামনে দেখাবো পুরা। তো এই যে দেখেন, মাশাআল্লাহ, এই দেখেন এই যে কচু দিয়া মাছরি, কচু দিয়া রুই মাছ, মাছগুলি দেখছেন নি? ও কার কার জীব জ্বলাইছে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন এই যে এমন সার হইতেছে, এই যে কচু, মাছরি কচু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কার কার জীব জ্বলাইছে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই। কেন তরকারিটা অনেক কষ্ট করে ভাগ করছি, কেন তো ভাগ করানোর লোক নাই, নিজেরই ভাগ করুন লাগে। মাছটা দেন, মাশাআল্লাহ। ও ও তরকারি গ্যারানটা অনেক কমাই, কেন আপনারা তো আর বুঝতেন না, খালি দেখেন। আর কার কার জীব জ্বলাইছে কমেন্টের মাধ্যমে জানাইবেন, ঠিক আছে? তো আমার বড় ভাই সার্ভ করছে, এমন খাই আপনাদের টেস্টটা জানাইবো কেমন হয়েছে না হয়েছে। তো যাক, আমার বড় ভাই মিজান ভাই মাথার মধ্যে চুল উঠে না, ইনশাল্লাহ আপনারা দয়া করে দেন। তো যাক, এই যে এই ডিউটির পরে আসলাম, হাত ধুয়ে ভাই এই খেতে বসলাম। সেই দুপুরবেলায় সেই কচু কাটা আর রুই মাছ দিয়ে এখন এবার খাওয়া হবে। ভাই এখন গালে দেয়নি, তবে এবার দেখতে হবে কত সুন্দর হয়েছে। না ভাই খুব ভালো হয়েছে। কেমন হয়েছে মিজান ভাই? খুব ভালো, দেশের মতন সুস্বাদ পাচ্ছি। খুব টেস্টিং আছে ভাই কচুটা। কি কচু না এটা?
এটা মিশরি কচু। মাশাআল্লাহ, মিশরি কচু দিয়ে রুই মাছ দিয়ে পাকাইছো, হ্যাঁ? খুব টেস্ট ছিল, তবে- খুব স্বাদ লাগতেছে ভাই। এই দেশের মতো একটা খানা পেলাম এখানে, দেশের মতো কত সুন্দর বলেন তিনি। আর ভাই আমরা কি করবো, বিদেশে এসি টাকা পয়সার লোভে। এবার খাওয়া শুরু করি দেয় ভাই। খাও, খাইয়ে কেমন স্বাদ হলো? না না ঠিক আছে, আর ওটা কচুটা খুব গলি গেছে ভাই, খুব গলি গেছে। টেস্ট আছে ভালো।